হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমি খুব ভালো আছি। আমি এখানে 3টে টমেটো নিয়েছি, পাকা টমেটো। আজকে আমি এই টমেটোগুলোর আচার করে দেখাবো। এটা আমি ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। আমি টমেটোগুলো এইভাবে কেটে নিয়েছি, আর এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর আমি এটা ঢাকা দিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর দেখে নেব। এই দেখো নিচেই কতটা জল জমে গেছে। আর একটা ঝাঁঝরি টাইপের গামলার সাহায্যে ছেঁকে নেব। এখানে লবণ দেওয়ার জন্য টমেটোর গায়ে যতটা এক্সট্রা জল ছিল সেই জলটা বেরিয়ে গেছে। জলটা ভালো করে ছেঁকে নিয়ে একটা থালায় আমি সাজিয়ে নেব। আমি থালায় সাজিয়ে নিয়েছি এইভাবে ফাঁকা ফাঁকা করে, আর এখন আমি রোদ্রে দিয়ে দেব। এটা একটু শুকিয়ে নেব। আমি এখানে একটা রোদ দিয়েছিলাম, আর এই যে অনেকটাই শুকিয়ে গেছে। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি হলুদ সরিষা, কালো সরিষা, মৌরি, মেথি নিয়েছি খুবই সামান্য, এটা একটু তিতো লাগে যার জন্য কম নিয়েছি। আর ওখানে আছে কালো জিরা, জিরা আর রাঁধুনি, আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা। আমি ওইদিকে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, আর ফার্স্টে এই শুকনো লঙ্কা দুটো টেলে নেব। আর এখন দিয়ে দিচ্ছি ওই মশলাগুলো। আর এটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমি এখানে তেল নিয়েছি, সরিষার তেল। আর এই তেলটা আমি খুব গরম করে নিয়েছিলাম, এখন একটু ঠান্ডা করে নিয়েছি। আর এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। খুব গরম তেলে আমি এটা দেব না। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন। এই রসুনটা আমি পুরো ভাজবো না। আর এখন এই তেলটা পুরোটাই ঠান্ডা করে নেব। আমি এখানে তেলটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর আমি যে মশলাটা টেলে রেখেছিলাম সেই মশলাটা আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এই যে টমেটো, আর এখন আমি এই টমেটোর মধ্যে দিয়ে দেব লবণ। আমি এর আগেও লবণ দিয়েছিলাম। এই আচারটাতে না লবণটা একটু বেশি হলে খুব ভালো লাগে। আমি যেহেতু ঝাল আচার করছি, তোমরা যদি এখানে মিষ্টি আচার করতে চাও তাহলে চিনি দিতে পারো। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব ধনিয়া পাউডার। এখানে আমি গোটা ধনিয়া নিইনি, তার জন্য পাউডারটা নিলাম। আর দিয়ে দেব এই তেলে রাখা গুঁড়ো করে রাখা এই মশলাটা, দিয়ে আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন আমি এই তেলটা এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি আচার যেহেতু একদম অল্প পরিমাণে করছি, তার জন্য অল্প করেই তেল নিয়েছি। তোমরা যদি বেশি পরিমাণে করো তাহলে একটু বেশি করে তেল নিও। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব।
আমার মেশানো হয়ে গেছে। আর এখানে আমি একটা ছোট কাঁচের জার নিয়েছি। আমার যেহেতু আচারটা খুবই কম, তার জন্য ছোটো জার নিয়েছি। এর মধ্যে আমি ভরে নেব। আমি এই যে ভরে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে আমার এই আচারের রেসিপিটা? তো তোমাদের খেতে ইচ্ছা করছে? তাহলে দেরি না করে ঝটপট বানিয়ে নাও। এটা করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, আর খেতেও বেশিক্ষণ টাইম লাগে না। এটা থাকলে কিন্তু ভাতের সাথে আর কিছুই চাই না, শুধু ভাত দিয়ে এটা খাওয়া হয়ে যায়। আর এটা করে রাখলে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। আমি এটা 3-4 দিন রোদ্রে দিয়ে নেব। তোমরাও যদি দীর্ঘদিন রাখতে চাও তাহলে মাঝে সাঝে রোদ্রে দিয়ে রেখো, তাহলে অনেক দিন ভালো থাকবে। আর তোমরাও বাড়িতে ট্রাই করো, করে খেয়ে তারপর কিন্তু আমাকে কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে।